আসসালামু আলাইকুম। ইজি অফ স্টাডি বাই আব্দুল্লাহ আল আদিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে অনুশীলনী 2.2-এর 4th নাম্বার ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো গত ক্লাসে আমরা যেগুলো করেছিলাম ওগুলো হচ্ছে অনুশীলনী 2.2-এর 3 নাম্বার ক্লাস আমরা যা করেছিলাম তা হচ্ছে 13 পর্যন্ত ম্যাথ, অর্থাৎ 11, 12, 13। তো আজকের ক্লাস আমরা 14 আর 15 নাম্বারটা করার চেষ্টা করি। তো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। তো অনুশীলনী 2.2-এর আপনারা দেখতে পাচ্ছেন 14 নাম্বার অঙ্ক ম্যাথটার প্রশ্ন হচ্ছে, মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। কোথায় যাবেন? ভারতে যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.63 রুপি হয়, তবে ভারতীয় 3000 রুপির জন্য বাংলাদেশি কত টাকা প্রয়োজন হবে? তো আমরা খাতায় ফিরে আসি। তো এখানে বলছে 0.63 রুপি সমান 1 টাকা। তো কত নাম্বার ম্যাথ? 14 নাম্বার ম্যাথ। ইয়েস, দেওয়া আছে 0.63 রুপি সমান 1 টাকা। আমাদেরকে কত রুপি বের করতে বলছে? 3000 রুপি। কত রুপি? 3000 রুপি না? সুতরাং 1 রুপি সমান কত রাখা হবে? 0.63 নিচে হবে, যেহেতু 1 0.63 থেকে বড়, অর্থাৎ বেশি হলে ভাগ। তো সুতরাং কত বলছে? 3000 রুপি সমান 0.63 1 গুণ 3000 টাকা সমান। আমরা এখন যদি 0.63 দশমিকটা তুলে দিতে চাই, এখানে দশমিকটা যদি আমরা তুলে দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে যদি নিচে গুণ করি তাহলে উপরে গুণ করতে হবে। তো আমরা গুণ করি 0.63 গুণ 100, তাহলে উপরে আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে। গুণ 100, তাহলে আমাদের কি হয়? 63 ভাগের 3, 1টা 2টা 3টা 4টা 5টা শূন্য। তাহলে আমাদের কাটাকাটি করলে কি হয়? 3 দুগুণে 6, 3 একে 3, এটা হবে 3 একে 3, 0 0 0 0 0। তারপর হবে 21 হলে আমাদের যেটা হচ্ছে আমাদেরকে ভাগ করে দিতে হবে, আমাদের আর কাটাকাটি যাবে না। তো আমরা ভাগ করে দেখি। 1 লক্ষ, জি 1 লক্ষ, 1 লক্ষ ভাগ 21, 4761.90। কত? 4761.90 টাকা। তাহলে আমরা 14 নম্বর আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা উত্তরটা একটু মিলিয়ে দেখি। 3000 গুণ 100 ভাগ 63, জি আমাদের আনসার হবে 4761.90। তো এরপর হচ্ছে 15 নাম্বার ম্যাথের প্রশ্নে দেয়া আছে, নীলিম সাহেব একজন চাকরিজীবী। তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর শূন্য। তাহলে কত টাকার আয়কর শূন্য? আচ্ছা, আমরা প্রথমটা করে ফেলি।
নীলিম সাহেব একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা। কত টাকা? 22,250 টাকা। বার্ষিক আয় কত? তা আমাদেরকে বের করতে হবে। আমরা বাকি প্রশ্নগুলো পরে পড়বো। তো এখন আমরা খাতায় ফিরে আসি। 15 নম্বর ম্যাথ। তো এক মাসে তার আয় কত? 22,250 টাকা। 22,250 টাকা। তো এরপর হচ্ছে তাহলে এক বছর সমান কত? 12 মাসে আয় সমান 22,250 গুণ 12 টাকা। আমরা এখানে লিখে রাখতে পারি, যেহেতু এক বছর সমান 12 মাস। 12 মাস। তো এখন আমাদেরকে এটা গুণ করতে হবে। গুণ করলে কত হয় দেখি আমরা গুণ করে। 22,250 গুণ 12 না, 22,250 গুণ 12 সমান হচ্ছে 2,67,000 টাকা। কত টাকা? 2,67,000 টাকা। তো আমাদেরকে এরপরে প্রশ্ন কি বলছে দেখি আমরা। এখানে প্রশ্ন বলছে বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা। তাহলে প্রথম 2,50,000 টাকার কোনো আয়কর নাই। তারপরে পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন? তাহলে আমাদেরকে বের করতে হবে করযোগ্য টাকার পরিমাণ। সুতরাং করযোগ্য টাকার পরিমাণ হবে, সুতরাং করযোগ্য টাকার পরিমাণ কত? এখানে কি করতে হবে আমাদেরকে বলো তো? $2,67,000 থেকে 2,67,000 থেকে কত বিয়োগ করতে হবে? আমাদের বলছে 2,50,000 টাকার কোনো আয়কর নেই। আমাদেরকে এটা মনে রাখতে হবে। এটা বাস্তব জীবনে আমাদের বাংলাদেশে প্রথম 2,50,000 টাকার কোনো আয়কর নেই। অর্থাৎ 2,50,000 টাকার বেশি হলে আমাদেরকে একজন সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে কর পরিশোধ করতে হবে। তো এখন আমাদের করযোগ্য টাকার পরিমাণ হচ্ছে, বিয়োগ করলে হয় 17,000 টাকা। 17,000 টাকা। 17,000 টাকা। তো এরপরে হচ্ছে আমাদের কি বলছে? করের হার, আয়করের হার কত? 10 টাকা। তাহলে আয়করের হার 10 টাকা, অর্থাৎ 100 টাকায় আয়কর, 100 টাকায় আয়কর, আয়কর সমান 10 টাকা। 10 টাকা। সুতরাং 1 টাকায় আয়কর সমান 100/10 টাকা। দেন হচ্ছে সুতরাং কত টাকায় হবে? 17,000 টাকায় আয়কর সমান 100 উপরে হবে 10 গুণ 17,000। তাহলে আমাদেরকে কাটাকাটি করতে হবে। আমরা 0 কাটবো না, কারণ অনেক স্কুলই 0 কাটাটা অ্যাকসেপ্ট করে না। তো আমরা এখানে তাহলে কীভাবে কাটবো? এখানে এটা কেটে দিলাম 10, এটা হবে 1, এটা হবে 1,700। তাহলে আমাদের করযোগ্য টাকার পরিমাণ মানে আয়কর কত আসবে? আয়কর আসবে 1700 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমাদের আগের ক্লাসগুলোর করতে তোমাদেরকে যেমন তোমরা দেখো এখানে উপর আই বাটনে তোমরা 2 নাম্বার ক্লাসটার 1 নাম্বার ক্লাসটার লিঙ্ক পেয়ে যাবে। আই বাটনে ক্লিক করলে তোমরা 1 নাম্বার ক্লাসটা দেখতে পারবে। এছাড়াও 2 নাম্বার ক্লাসটাও 3 নাম্বার ক্লাসটাও আই বাটনে ক্লিক করলে দেখতে পারবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে সবগুলো ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা ক্লাসগুলো করে ফেলবে।
যারা করে না তারা করে ফেলবে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ক্লাসগুলো তাহলে তোমাদের কাছে সবার আগেই চলে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।